চেষ্টা তোমার সম্পর্কে ঠিক ভুল আমার জানা হয়ে গেছে। তুমি হয়তো আমাকে নিয়ে অনেক ক্ষেত্রে ঠিক ঠিক জানো আহির, কিন্তু এই ক্ষেত্রে তুমি একদমই ভুল। হয়তো এই জন্য তোমার একদিন অনুশোচনা হবে। আজকে তুমি তোমার ওয়াইফকে নিজের সঙ্গে করে কোর্টে পৌঁছে দিচ্ছ বলে হয়তো তুমি অ্যাওয়ার্ড পাবে, কিন্তু একদিন তোমার বিবেক দংশন হবে আহির, যেদিনকে তুমি জানতে পারবে যে মোহরের এই কাজে আমার কোনো হাত ছিল না, আমার কোনো ইনভলভমেন্ট ছিল না। কি আশ্চর্য, আমি কি তোমাকে একবার বলেছি তুমি মোহরকে নিজে হাতে খুন করতে চেয়েছি? আমি নিজের হাতে কি, আমি কোনো লোক দিয়েও এই কাজটা করাইনি আহির। ও তার মানে মোহরের কোনো নতুন শত্রু বলছো? তুমি একজন পুলিশ অফিসার আহির, আর আমি তোমাকে একজন যোগ্য পুলিশ অফিসার হিসেবেই চিনি। তুমি এত বড় একটা ভুল করবে আমি কিন্তু সেটা ভাবতেও পারিনি। না না আহির, আমাকে সন্দেহ করছো ঠিক আছে, কিন্তু সন্দেহের তালিকায় তো আরো লোক আছে, সেটা ভুলে গেলে কি করে হবে? নাহলে তুমি আমাকে জেলে পাঠিয়ে নিশ্চিন্ত থাকছো যে মোহর বসু সেফ আছে। কয়েকদিন পর যদি মোহরের উপর আবার অ্যাটাক হয়, যদি মোহর আবার বিপদে পড়ে, তখন তো তোমাদের ধাক্কা লাগবে। তাই এখন যখন আমি বলছি, তাহলে সন্দেহের তালিকায় অন্য কাউকে রাখতে তো কোনো অসুবিধে নেই না। আমি আমার দোষ পালন করব না বলে বলছি না, বা আমার কারোর প্রতি শত্রুতা আছে বলে বলছি না। আমি যেটা বলছি সেটা মোহরের জন্যই বলছি। আর এমন তো না যে মোহর মারা গেছে। মোহর ধীরে ধীরে সুস্থ হয়ে উঠছে, এরপর একদিন সম্পূর্ণ সুস্থ হয়ে যাবে, তারপর আবার নর্মাল লাইফে ফিরবে। তখন যদি ওর ওপর আবার কোনো আঘাত আসে, তখন তোমরা কি করবে আহির? তোমরা তো সত্যিই সামলাতে পারবে না, দিশেহারা হয়ে যাবে। আমার এটাই বলার ছিল। এক্স্যাক্টলি কার দিকে অপরাধটা ঠেলতে চাইছো? শঙ্কর চটকার দিকে? আমি কিন্তু খুব ভালো করে জানি শঙ্কর ছোটকার এত বড় কাজ করার সাহস হবে না, তাও একা একা। আর সন্দেহের তালিকা থাকায় মানে এটাই নয় যে তাকে কোর্টে প্রডিউস করতে হবে, জেলে ভরে দিতে হবে। দেখি না কি হয়। তুমি জেলে থাকো, সেই সময় যদি কিছু ভুলভাল করে তাহলে আমার প্রথম টার্গেট শঙ্কর ছোটকা। তুমি এটা ধরেই নিচ্ছ যে আমি জেলে থাকবই? অন্য কোনো অপশন আছে বুঝি? অপশন আছে আহির, কিন্তু আমি সেটা অ্যাভেল করতে পারবো কিনা আমি সত্যিই জানি না। এখানে এভাবে দাঁড়িয়ে থাকো না। আমরা দুজন এখানে দাঁড়িয়ে অনেকক্ষণ কথা বলছি, আমার কলিগরা দেখছে। ইট লুকস অড। আমি তোমার বউ, সেটা তোমার কলিগরা জানে আহির। তারা জানে যে তুমি একজন এফিশিয়েন্ট অফিসার বলে নিজের ওয়াইফকে নিজে হাতে করে কোর্টে প্রডিউস করছো। তাই তারা তো এটুকুনি এক্সপেক্ট করবেই যে কোর্টে যাওয়ার আগে আমাদের কিছু পার্সোনাল কথা থাকতে পারে। আমার তো নেই। আমার তো আছে আহির, আমি তো সেই কথাগুলোই তোমাকে বলছি। ও আরেকটা কথা। আবার কি কথা? যে কদিন তোমার বাড়িতে বউ হয়েছিলাম, তোমার বাড়িটা আমি পাল্টানোর চেষ্টা করেছি। বাগানে গাছ লাগিয়েছি, গাছে পাখি এসে বসে, আমি ওদের খেতে দিতাম। আর একটু দেখো ওরা যেন না খেয়ে না থাকে। তারপর তোমার বাড়িতে যে তোমার রান্নাবান্না করে, তাকে আমি নিজে হাতে রান্নাবান্না শিখিয়েছি। তুমি ঠিক করে বাজারঘাট করে দিও আর হাতে কিছু পয়সা দিও, তাহলে এতদিন যেভাবে তুমি খাবার দাবার খেতে সেরকম খাবার পাবে। আর আমি বলে দিয়েছি যেন রান্নায় তেল ঝাল মশলা এগুলো একদম বেশি না দেয়। তুমি আসার আগে আমার একটা জীবন ছিল, আর এতগুলো বছর ধরে আমি আমার সেই জীবনটা কাটিয়েছি। আমার যাবতীয় সিদ্ধান্ত আমি নিজে নিয়েছি, অথবা আমার মা নিয়েছেন, অন্য কেউ নেয়নি। তাই আজ আমার জীবন নিয়ে তোমার এত ভাবাভাবির প্রয়োজন নেই। আমার কাকে নিয়ে ভাববো আহির? আমার বাবা মাকে নিয়ে? আমার বাবা মাকে নিয়ে তো নতুন করে ভাবার কিছু নেই। আর তোমাকে নিয়ে ভাবার কথা হয়। তুমি আমার হাজবেন্ড, তুমি আমাকে সঙ্গে করে জেলে নিয়ে মানে আছে কোর্টে প্রডিউস করলেও তবুও তুমি আমার হাজবেন্ডই।
আমার যদি জেল হয়ে যায় তখনও তুমি আমার হাজবেন্ড। আমার যদি যাবজ্জীবন হয়ে যায় তুমি আমার হাজবেন্ড থাকবে, আর তারপরে যদি আমার ফাঁসি হয় আর তুমি আমার হাজবেন্ড। আমি কাকে নিয়ে ভাববো? আমি তো তোমাকে নিয়েই ভাববো। তোমার কি মনে হচ্ছে? তোমার এই কথাগুলো আমাকে টাচ করছে? একটুও টাচ করছে না। তুমি আসল সত্যিটা জানো তো, তোমার ভেতরে একটা সাপ বাস করে, সবসময় ফনা তুলে আছে। তোমার স্বার্থে এতটুকু ঘা লাগলে তুমি সেই মানুষটাকে ছবল মারতে একটুও দ্বিধা করবে না। কি স্বার্থে ঘা লেগেছে আমার? তোমার ক্ষেত্রে আমার কি স্বার্থে ঘা লেগেছে? আমি তোমাকে কেন ছবল মারতে যাব? তুমি তোমার পরিত্রাতা আহির। তুমি আমাকে বিয়ে করেছো, আমাকে খুশি রাখার চেষ্টা করেছো। তোমার কাছ থেকে আমার কি স্বার্থ বিঘ্নিত হয়েছে বলো? মোহরকে আমি সাপোর্ট করেছি, আমি মোহরের পক্ষ নিয়েছি, সেটাই তোমার সব থেকে বড় ঘা স্বার্থে। তুই জানো তুমি একটা অদ্ভুত কেস, অদ্ভুত মনস্তত্ত্বের কেস। মনস্তত্ত্ববিদরা যদি তোমাকে পান তাহলে হয়তো একটা মনস্তত্ত্বের নতুন দিক খুলে যেতে পারে তোমার সাইকোলজি স্টাডি করে। চেষ্টা তোমার আচার ব্যবহার, এই এতদিন যা যা ঘটনা ঘটেছে সেগুলো দেখে কি মনে হয় জানো? তুমি মানুষ না। মানুষ হলে তোমার ভেতরে এতটুকু মনুষ্যত্ববোধ কোথাও থাকতো, কিন্তু সেটা নেই। তুমি একটা জন্তু। না, অ্যাকচুয়ালি জন্তু কেন বলছি তোমাকে আমি, জন্তুদের মধ্যে মায়া, মমতা, ভালোবাসা এই সমস্ত কিছু থাকে, তোমার মধ্যে নেই। তোমার ভেতরে একটা রাক্ষস আছে, এটা মানুষ না, কোনো জন্তু না, যেটা ভয়ঙ্কর ক্ষতিকারক। আই হেট ইউ, আই হেট ইউ শ্রেষ্ঠা। আমি এত ঘৃণা কোনোদিন কাউকে করিনি। বুঝলাম আহির, আমার আর কোনো কথাই তোমাকে টাচ করবে না, ঠিক আছে? তোমার কলিগদের আমি আর ওয়েট করাবো না। আমাকে আমার হাত ধরে পৌঁছে দাও কোর্টে। আর আশা করি আহির তুমি চেষ্টা করবে যাতে আমার বিলটা ক্যান্সেল হয়ে যায়, যাতে আমাকে জেলে থাকতে হয়। এগুলি চেষ্টা করবে যাতে আমার যাবজ্জীবন কিংবা ফাঁসি হয়। আমি প্রমিস করছি, আমি তোমার এগেনস্টে এমন চার্জশিট লিখব, গোটা চাকরি জীবনে এরকম চার্জশিট আমি লিখিনি। আমি আমার সর্বশক্তি দিয়ে চেষ্টা করবো শ্রেষ্ঠা, কথা দিচ্ছি তোমাকে, যাতে এবার তুমি আইনের কোনো ফাঁক দিয়ে বেরিয়ে না যেতে পারো। আই প্রমিস, আই প্রমিস। চলো ভেতরে। আমি তো এখানে আসতে চাইনি, আপনি আমাকে জোর করে এখানে কেন নিয়ে এলেন? না, তুমি কোথায় যেতে চাও সেটা তো আমাদের বলোনি। আমাদের বলো আগে তুমি কোথায় যেতে চাও। আমরা ভদ্রলোক, তুমি যেখানে যেতে চাইবে আমরা তোমাকে নিয়ে যাব। কি আপনি আমাকে ধরছেন কেন? সরি, আমি একা যেতে পারবো। তাছাড়া আপনি আমাকে বারবার ধরছেন কেন বলুন তো? বলছিলাম যে মোহর, আমার নাম যে মোহর, এটাও বা আপনি জানেন কি করে? আমার তো নিজের নাম কিছু মনে নেই। হ্যাঁ মানে হ্যাঁ মানে সেটাই তো, মানে তোমার মনে নেই, তুমি হয়তো কোনো কারণে ভুলে গেছো, সেই জন্য তুমি বুঝতে পারছো আমি কি বলছি। তুমি ও তো ভুলে গেছে কোনো কারণ, আমাদের তো মনে আছে, আমরা তো কেউ ভুলিনি, আমরা জানি তোমার নাম মোহর। আদি কি অবস্থা করলো মোহর? তুমি আমার ছাত্রী, তুমি আমার কাছে পড়াশোনা,
কিচ্ছু ওর মনের ওপরেই না একটা চাপ দেওয়া হচ্ছে জানো। শঙ্করকে বসায় আমরা, এসো যাও। এসো এসো। আস্তে আস্তে যাও, যাও। আস্তে আস্তে চল চল এই এসো। সাবধানে বসো তো। বসো বসো। মোহন, তোমার অদিতি ম্যাম মনে পড়ছে এই নামটা? তুমি কত ডিবেট করতে কলেজে, তুমি গান গাইতে, কিচ্ছু মনে পড়ছে না? আচ্ছা, জলপাইগুড়িতে তোমার নিজের বাড়ি, সেখানে বাবা মা আছে, ঠাম্মি আছে। আপনি কে?